হ্যালো লিসেনার, আমি এখন দেখাবো কিভাবে ফটোশপ CS5 এর মাধ্যমে সিম্পল লোগো তৈরি করা যায়। আমি উল্লাস, আমাকে ইমেল করতে পারেন কেমন হয় আমার টিউটোরিয়াল তা জানিয়ে niullash@gmail.com এই ঠিকানায়। এখন আমি ফাইলে যে নিউ নিলাম, এখন এটার আমি একটা সাইজ ঠিক করব। এটার সাইজ আমি 400 বাই 300 দিলাম, ওকে ক্লিক করলাম। এখন আমি আমার যে ইয়াটা করতে চাই, লোগো তৈরি করতে চাই, সেটা এখন করব। তো তার জন্য আমি এখন নিউ এখানে ক্লিক করব। এটার মানে হচ্ছে নতুন একটা লেয়ার তৈরি করা হবে। তো আমি একটা ক্লিক করলাম, এখানে একটা লেয়ার তৈরি হলো। এখন আমি এখানে একটা ঘর বানালাম। এখানে আমি গ্রেডিয়েন্ট টুল ইউজ করব, সেটা আমি এখন ঠিক করে নিই। আচ্ছা, যাই হোক, আপনি ইচ্ছা করলে এইভাবে এখান থেকে এখানে কালার চেঞ্জ করতে পারেন। যাই হোক, আমি এইভাবে করলাম। এখন আমি এটাতে আমি আরেকটা কাজ করব, এখানে আরেকটা মিক্স করব। এখান থেকে এটা টান দিলাম, মোটামুটি একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এখন এটাতে আমি কিছু লিখব। টেক্সট টাইপ টুলটা সিলেক্ট করা লাগবে, তারপর যেখানে লিখতে চাই সেখানে এটা ক্লিক করলে হয়ে যাবে। আমি এখানে লিখব আমার নাম উল্লাস। এখন দেখা যাচ্ছে, আরে ইয়ার, আমার নাম নিজের নামই ভুল লিখলাম। আচ্ছা, যাই হোক, কয়েকটা কাজ করতেছি তার জন্য ঠিক মতো খেয়াল করতে পারি নাই। আমার এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। ইচ্ছা মতো কালার চেঞ্জ করা যায়। যাই হোক, আমি আপাতত দেখানোর জন্য এই কালারটা রাখলাম। এখন আমি এটা একটু ছোট করে দেই যাতে একটু সুন্দর দেখা যায়। এখন আমি এটাতে এফএক্স ইউজ করব। তো আমি এফএক্স এ ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি স্ট্রোক ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পর চারদিকে একটা বাউন্ডারি এসে পেস্ট করছে লেখাটার পিছনে। তারপর আমি দেখবো ড্রপ শ্যাডো আর ইনার গুলো, এই দুইটা আমি ক্লিক করলাম। ইচ্ছা করলে আমি এগুলো নিজের মতো করে নিতে পারি। যাই হোক, আমি এগুলো অত কিছু করবো না, জাস্ট দেখানোর জন্য এরকম করলাম। তো হয়ে গেল একটা সিম্পল লোগো ফটোশপের মাধ্যমে। আমার আরো টিউটোরিয়াল ডাউনলোড করার জন্য ভিজিট করুন www.tutorialforBangla.blogspot.com এই ঠিকানায়। আমাকে ইমেল করুন niullash@gmail.com এই ঠিকানায়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।